নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত। তো আজ মহাশিবরাত্রির মহালগ্নে সকল দর্শক বন্ধুদের জানাই শুভেচ্ছা। আজ মহাশিবরাত্রি, তাই আজ বঙ্গে তথা প্রায় সারা ভারতে শিব পূজায় ব্রতী হয়েছেন অসংখ্য ভক্তজন। নানান জায়গায় নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে শিব পুজো। শিবরাত্রি উপলক্ষে বিশাল ভিড় দেখতেই পাচ্ছেন। এটি হুগলি জেলায় অবস্থিত শেওড়াফুলির প্রসিদ্ধ নিস্তারিণী কালীবাড়ির ঘাট। এই গঙ্গার ঘাটে দেখবেন কত ভিড়, মানে অসংখ্য পুণ্যার্থীর সমাগম হয়েছে, আর প্রায় কয়েক হাজার পুণ্যার্থীর সমাগম হয়েছে। তো চলুন গঙ্গার ঘাটে যাওয়া যাক। পঞ্জিকা মতে চতুর্দশী 9:40, মানে সকাল 9:40 পড়ে গিয়েছে। তাই পুণ্যার্থীদের ভিড়ও আস্তে আস্তে বাড়ছে। এটি যত দুপুর গড়াবে অবশ্যই একেবারে ঠাসা ভিড় হবে। যদিও এখনও যথেষ্ট ভিড় রয়েছে, প্রায় কয়েক হাজার পুণ্যার্থীর সমাগম এই গঙ্গার ঘাটে। একে তো শিব চতুর্দশী, তার ওপর আজকের পুণ্য স্নান, অমৃত স্নান হচ্ছে কুম্ভ মেলায়। যদিও এই ভিড় সামাল দেওয়ার জন্য কোনো রকম প্রশাসনিক তৎপরতা নেই, এখানে সমস্যাও তেমন কিছু বাধে না, যার ফলেই হয়তো তারাও গায়ে এলিয়ে দিয়েছেন। তো এখানে আসার সহজ উপায় হচ্ছে একেবারে শেওড়াফুলি স্টেশন থেকে নেমে ওভারব্রিজ দিয়ে পূর্ব দিকে বেরিয়ে এসে মাত্র 3 মিনিট হাঁটা পথ, তাহলেই একবারে মন্দির এবং এই গঙ্গার ঘাট। আর শেওড়াফুলি কীভাবে আসবেন? হাওড়া শেওড়াফুলি লোকাল, হাওড়া তারকেশ্বর লোকাল কিংবা হাওড়া ব্যান্ডেল বর্ধমান লোকালে এসে একেবারে শেওড়াফুলিতে নামবেন। তারপর ওভারব্রিজ পার হয়ে একেবারে পূর্ব দিকে মাত্র 3 মিনিটের পথ, একেবারে মন্দির এবং পাশেই গঙ্গার ঘাট। ঘাটের পাশেই পুজোর ডালা পাওয়া যাচ্ছে। মাসির ডালা কত? মাসির কাছে ডালা 10 টাকা। আরে মোমবাতি দিয়ে দেবো কইতে কইতে নেবে বাড়ি জন্য নিয়ে যাবে বেল পাতা আর কি দেবো এই দোলালা গঙ্গার ঘাটে এই পুজোটি হচ্ছে। এখানে হুড়োহুড়ি লেগে গেছে। সমস্ত ভক্তরা মিলে শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য।
হ্যাঁ, এইটি হচ্ছে শেওড়াফুলি নিস্তারিণী কালীবাড়ির মন্দিরের দ্বার। তো আসুন মন্দিরের ভিতরে যাই। মন্দির চত্বরেও নানান জায়গায় শিবলিঙ্গের অবস্থান রয়েছে। শুধু তাই নয়, এখানে মা নিস্তারিণীর মূর্তি রয়েছে, আর সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে মা নিস্তারিণীকে পুজো দেওয়ার জন্য। এই সেই মা নিস্তারিণী মূর্তি। মা নিস্তারিণী মূর্তির দুই পাশে শিব মন্দির রয়েছে দুটি। সেই শিব মন্দিরে দেখাই আজকের কী পরিস্থিতি। এটি হচ্ছে বাম দিকের শিব মন্দির। এখানেও প্রচণ্ড পরিমাণে ভক্তদের ভিড়। যেহেতু সকাল সকাল পড়ে গেছে শিব চতুর্দশী, তাই কোনো রকমে পুজো আশ্রা করে নিতে পারলেই খাওয়া দাওয়া চালু হয়ে যাবে। তারই প্রতীক্ষায় লম্বা লাইন এবং পুজো শুরু হয়ে গেছে। কথিত আছে এক ব্যাধ আজকের দিনে শিকারে গিয়ে একটিও শিকার পাননি। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে একেবারে অনাহারে দিনের শেষে একটি গাছের উপর আশ্রয় নেয়। এখন কথিত যেটা রয়েছে যে গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল এবং যে গাছটিতে ব্যবহার করেছিলেন সেই গাছটি একটি বেলগাছ ছিল। সারাদিনের অনাহার, তাই ক্ষুধা তৃষ্ণা, ঘুম আসছিল না। এই নাড়াচাড়ার ফলে বেলপত্র মানে বেলপাতা গাছ থেকে খসে সেই শিবলিঙ্গের উপর পড়ে। তাতে শিব খুশি হয়ে তাকে বরদান দেন। তা সেই অনুযায়ী আজকের এই শিবরাত্রি ব্রত পালন করা। এই মন্দির চত্বরে যেমনি মন্দির রয়েছে তেমনি পুজোর ডালাও বিক্রি করার জন্য অনেক দোকান রয়েছে। একেবারে সুলভ মূল্যে এই দোকানগুলো থেকে পুজোর ডালা আপনি মনে করলেই কিনতে পারেন। ফুল প্রসাদ সমস্ত এখানে পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে। এগুলো রয়েছে আজকের দিনে শিবলিঙ্গের ওপর দুধ আর জল ঢালার জন্য দুধ জল মিশিয়ে বিক্রি করছেন। একবারে রেডিমেড। দেখুন ভক্তরা পুজোর ডালা নিয়েছেন এবং এগিয়ে যাচ্ছেন মন্দিরের দিকে। এখানে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি চলে গেছে আরেকটি শিব মন্দিরে, যেটি মা নিস্তারিণীর একেবারে ডান দিকে রয়েছে। এই শিব মন্দিরটিতেও যথেষ্ট ভিড় রয়েছে, ভক্তদের একেবারে উপচে পড়া ভিড়। মন্দিরের একেবারে বাইরের দিকে মানে একেবারে মন্দিরের বাম দিকে রয়েছে ধূপ বাতি দেবার বিশেষ জায়গা। সেখানেই ভক্তবৃন্দেরা ধূপ বাতি জ্বালিয়ে আরাধনা করছেন। এরপর পুজো হয়ে যাওয়ার পর খাবারের তো কোনো অভাব নেই। পুজো আশ্রা দিয়ে এখানে নিরামিষ খাবার পাবেন। লুচি, ঘুগনি, একেবারে গরম গরম চপ, সিঙাড়া এবং জিলাপি, এগুলো খুব সুলভ মূল্যেই পাওয়া যায়। চাইলেই এখানে টিফিন করে নিতে পারেন। একটি নয়, বেশ কয়েকটি দোকান এখানে আছে। আর এখানে একেবারে গরম গরম জিলাপি ভেজে দেওয়া হচ্ছে। এটি একদিনের জন্য নয়, এটি সমস্ত সময়ের জন্য। এই নিস্তারিণী মন্দিরে এগুলি হচ্ছে পার্মানেন্ট দোকান।
সামনেই ভক্তবৃন্দের পুজো পাঠ শেষ হয়ে গেছে, তাই এনারাও নিশ্চয়ই টিফিন করে নিচ্ছেন। শুধু তাই নয়, এখানে এই মন্দির চত্বরে মেলার নানা রকম জিনিস বিক্রি বাটার দোকান রয়েছে। খেলনা থেকে আরম্ভ করে পুজোর জিনিসপত্র, বাসন কোসন সমস্ত কিছুই পাবেন। বন্ধুরা, ভিডিওটি আজকের এখানে শেষ করছি, আবার দেখা হবে রাত্রে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হর হর মহাদেব।